আচ্ছা, আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? মামুন, তুমি যেখান থেকে উঠে আসছো সেখানে একদিন তোমাকে চলে যেতে হবে। ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে, সেইটার অভিযোগ লায়লা করেছে। এইটা নিয়ে কিন্তু লায়লা লাইভে এসে অনেক কিছু বলেছে। মানে প্রিন্স মামুন তাকে বিয়ের লুপ দেখিয়ে প্রতি রাতে দর্শন করত। এইটা কিন্তু লায়লা পুলিশের কাছে বলে এবং একটি মামলা করে, এবং সেই মামলার অভিযোগেই কিন্তু প্রিন্স মামুন গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু মামুন অনেক কিছু বলে, অন্যদিকে লায়লাও অনেক কিছু বলে লাইভে এসে। সেইটাই কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন, মানে প্রিন্স মামুন কেন জেলখানার মধ্যে বর্তমানে রয়েছে। দর্শক শ্রোতা, প্রথমে আপনারা দেখেন এই নিয়ে লায়লা কি বলে। মানে প্রিন্স মামুন জেলখানায় যাওয়ার আগ মুহূর্তে একটা ভিডিও, সেইটা কিন্তু দেখতে পারবেন। আগে দেখেন লায়লা কি বলছে। মামুন, তুমি যেখান থেকে উঠে আসছো সেখানে একদিন তোমাকে চলে যেতে হবে, কিন্তু তুমি আমাকে ওই জায়গায় টেনে নামাতে পারবে না। তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এবং তার যে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করছে, এবং তার জামিনও কিন্তু নামঞ্জুর করা হচ্ছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে লায়লাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু আদালত এসেছিলেন এবং তিনি কিন্তু এখন চলে যাচ্ছেন, সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আমি আমার নিজের অবস্থান থেকে নেমে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম, কিন্তু আমার স্ট্যান্ডার্ডে আমি তোমাকে নিয়ে আসছি, আমি তোমার স্ট্যান্ডার্ডে যাই নাই। সো আমাকে কিন্তু তুমি নিচে নামাতে পারবে না। প্রথমে যেটা হয়েছে যে ডেফিনেটলি আমাদের দুইজন দুই স্ট্যাটাস থেকে আসছি, হ্যাঁ, দুই রকম পরিবেশ থেকে আসছি, দুই রকম জেনারেশন থেকে আসছি। তো ওর সাথে আমার এই কোনো ধরনের রিলেশনেই যাওয়ার ইচ্ছা না, বন্ধু হওয়ারও কোনো ইচ্ছা নাই। আমি অ্যাজ এ ফ্যান তার ভিডিও দেখি, সেই হিসেবে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এবং তার কিছু স্বপ্ন ছিল। সে যখন তার সাথে আমি কথা বলতাম, তার কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো সে আমার সাথে শেয়ার করে বলতো যে ড্রিঙ্কস করছো। সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। হ্যাঁ আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও। না, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, আমার সর্বোচ্চ চেষ্টা করবো টিকটক ব্যাগ এনে দিছি আমি। কখনো ক্ষতি চাই নাই, কখনো ক্ষতি করি নাই। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরও অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরও অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লায়লা কোন লায়লা। এই লায়লা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লায়লা কি সেই লায়লা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লায়লাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা, মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো দেখেন। এই ইনশাল্লাহ এগুলো আমি দেখাবো, আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম। অবশ্যই সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করবো না, আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে, এটা টাকা পয়সা বা জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু লায়লা অনেক কিছু বলে। প্রিন্স মামুনকে লায়লা কেন মামলাটি করেছে এবং লায়লার অনেক অপকর্মও কিন্তু প্রিন্স মামুন ফাঁস করে দিচ্ছিল তার বক্তব্যের মাধ্যমে। আপনারা তো স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন। আর বর্তমান মামুনের পরিস্থিতি কি? সে বর্তমানে জেলখানার মধ্যে রয়েছে, আর সেইটা কিন্তু লায়লার কারণেই হয়েছে। এবং এই নিয়ে কিন্তু লায়লা অনেক কিছু বা অনেক কষ্টের কথা প্রকাশ করে লাইভে এসে। দর্শক শ্রোতা, প্রিন্স মামুন সম্পর্কে নেক্সট আপডেটটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।